ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। সবাই আমার সাথে বলেন নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्णचैतन्य ईश्वरं श्रीगुरुदीनतारिणम्। हरे कृष्ण। उपस्थित गौर भक्तवृंद, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 দিনেই ভাগবত জয়ন্তী হচ্ছে, গতকালকেও হয়েছে, আজকেও হচ্ছে। তো এই তিথিটি হচ্ছে মূলত শ্রীমদ্ ভাগবতম প্রকাশিত হয়েছে। আমরা জন্ম জয়ন্তী বলতে বুঝি যে এমন একটা মুহূর্ত যে মুহূর্তে আমরা বিশেষ বস্তু স্মরণ করি, উৎসব করি সেই বস্তুটা। যেমন আমরা জন্মদিন পালন করি, তাই না? তো যে জন্ম সময়ে সেই সময়টা যখন আসে সেটাকে চিন্তা করে ওই বস্তুটার মহিমা করা হয়। এই ভাগবতমের আবির্ভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমের মহিমা শ্রবণ করব। তো ভাগবতম হচ্ছে সে নিজে কি করছে, ভগবানকে মহিমান্বিত করছে, আর ভাগবতম নিজেও হচ্ছেন ভগবান। বলা হচ্ছে লিটারারি ইনকার্নেশন, ভগবানের সপ্তাহেশ অবতার। ভগবান স্বয়ং ছিল ব্যাসদেব এটিকে লিপিবদ্ধ করে শ্রীমদ্ ভাগবতমকে। এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আপনারা জানেন যে 18টি পুরাণ আছে আমাদের, বেদ আছে 4টি, একটি বেদ ছিল, তারপর 4টি বেদ আছে, উপনিষদ আছে 108টি। তো এই শ্রীমদ্ ভাগবতমকে গ্রন্থরাজ বলা হচ্ছে। গ্রন্থের মধ্যে রাজা, সেজন্য বলা হচ্ছে যদি কেউ এই রাজাকে রত্ন সিংহাসনে বসিয়ে কাউকে দান করে তাহলে সে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা আছে। যেহেতু রাজা, তিনি তো রাজ সিংহাসনে বসবেনই, তাই না? তো অনেক দামি সিংহাসন, বলছেন সোনার সিংহাসন, রত্ন সিংহাসন না হলেও সোনার সিংহাসন বসিয়ে এই রাজাকে দান করা উচিত। আজকের এই দিনে আপনারা যারা শ্রীমদ্ ভাগবতম সংগ্রহ করছেন এবং যারা শ্রীমদ্ ভাগবতম দান করছেন, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি। ইসকন সুনামগঞ্জের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই ভাগবতম কি এবং ভাগবতম কেন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। কেন ভাগবতম পড়তে হবে, ভাগবতমটা আসলে কি, সেই বিষয়গুলো জানা আমাদের খুব দরকার। আমরা এক সময় কিছুই জানতাম না, ইসকনে আসছি, এখন আমরা অনেক কিছু 3 দিন জানতেছি। এই ভাগবত জয়ন্তীতে এর আগে কারা কারা অংশগ্রহণ করেছেন? অতীতে কেউ করেছেন এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ এর আগে? ইসকন আসছে আর নতুন নতুন প্রোগ্রাম আমাদেরকে উপহার দিচ্ছে, তাই না? এগুলো কোনদিন দেখছেন যে ভাগবতম জয়ন্তী অনুষ্ঠান দেখছেন কেউ? আখড়াতে হয়েছে? কোনো আখড়াতে হয়েছে? হয়েছে? ভাগবত সপ্তাহ হয়েছে, কিন্তু ভাগবত জয়ন্তী তো হয় নাই। তার মানে ইসকন এসে এরকম বিভিন্ন প্রোগ্রাম করছে কেন? টেলিভিশন কারা কারা দেখেন? সবাই? কেউ হাত তুলে না, কেউ দেখে না মনে হয়? সবাই দেখেন? হ্যাঁ, এটা তো আসলে প্রশ্নই নেই, সবাই দেখে। টেলিভিশনে আপনারা দেখবেন মূল বস্তুটার পাশাপাশি একটা অ্যাডভার্টাইজমেন্ট করে, দেখছেন?
একটা জিনিস দেখাইলে মাঝখানে কি করে বিজ্ঞাপন দেয় না? তো ইসকনের মূল কাজটা হচ্ছে এটা, বিজ্ঞাপন করা। ইসকন কার বিজ্ঞাপন করছে? ইসকন কিসের বিজ্ঞাপন করছে? ইসকন। এই জন্য এই যারা জড় জাগতিক মানুষ, আমরা সবাই এই জড় জগতে আমরা যারা থাকি, সংসার, ব্যবসা, পরিজন, পুত্র নিয়ে, তাদেরকে বারবার বিজ্ঞাপন জানাচ্ছে। বিভিন্ন একটা লিফলেট করে বলবে আজকে ভাগবত জয়ন্তী আসবেন মন্দিরে। এটা কি হচ্ছে? এটা বিজ্ঞাপন হচ্ছে। তো ইসকনও বিজ্ঞাপন দিচ্ছে। কিসের বিজ্ঞাপন? কোন পণ্য দ্রব্য, ওইসব জাগতিক কোন দ্রব্য না। স্নো, ক্রিম, শাড়ি, গহনার বিজ্ঞাপন না। কিসের বিজ্ঞাপন দিচ্ছে ইসকন? কিসের? ভগবান শ্রীকৃষ্ণের বিজ্ঞাপন, ভগবান শ্রীকৃষ্ণের নামের বিজ্ঞাপন, ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে গ্রন্থের বিজ্ঞাপন, যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে লেখা হয়েছে সেগুলো সম্পর্কে ইসকন বিজ্ঞাপন করছে। এবং এই জন্য ইসকন মানেই হচ্ছে ওরকম ভগবানের বিভিন্ন মহিমা কীর্তনের অনুষ্ঠান এবং ভগবানের সাথে যুক্ত যে সকল ভক্ত তাদেরকে নিয়ে অনুষ্ঠান। তো জড় জাগতিক মানুষ আমাদেরকে জড় বিষয় বাসনার দিকে অগ্রসর করে। জড় জাগতিক মানুষ আমাদেরকে খুব সুন্দর করে এমন একটা জিনিস দেখাবে চোখের সামনে, মনে হচ্ছে যে এটা তো কিনতেই হবে, তাহলে এত আকর্ষণীয় জিনিস এত কম দামে পাওয়া যাচ্ছে। এরাও বলবে যে একটা কিনলে আরেকটা ছাড়, বলবে না? বলবে না? যেটা আমরাও দেখে দেখে এগুলো শিখছি মানুষের কাছ থেকে। আমরাও আজকে বলছি ভাগবত নিলে আজকে ১,৫০০ টাকা ছাড়। এই জন্য অনেকে খুশি হয়েছে, ঠিক আছে বললো আজকে তিনি কিনবো। তাহলে যেটা আমরাও বুদ্ধি করে আমরা চিন্তা করছি আমরা লাভ করা লাগবে না, আমাদের লাভ কাট কইরা জনগণকে আকর্ষণ করবো আমরা। এগুলো আমরা জাগতিক মানুষের কাছ থেকে শিখছি যে একটা লাক্স সাবান কিনলে একটা শ্যাম্পু ফ্রি। তা আমরা কইছি যে আজকে ভাগবতম নিলে ১,৫০০ টাকা ফ্রি। এগুলো আমরা শিখেছি এখন মানুষের কাছ থেকে, আর এগুলো মানুষ পছন্দও করে। এই জন্য আমাদের ইসকন বাংলাদেশ অথরিটি চিন্তা করছে যে একদিনের জন্য আজকে যারা শুধু নেবে তাদের জন্য আমরা ১,৫০০ টাকা ছাড়, অনেক টাকা কম। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য। তা আসলে আরেকটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, এই ভাগবতম আমাদের জীবনে কেন দরকার, আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, আমরা তো সবাই এখানে মোটামুটি বুঝতে পারি, তাই না? নিজেদেরকে তো চিনতে পারি। আমরা কখনো কি মনে করি নিজেকে ছোট? আমি নিজেকে কি আমি ছোট মনে করি? কখনো কি মনে করি? আমি অনেক বড়, আমি অনেক বুঝি, আমার মতো এত কেউ জানে না, এত বেশি পণ্ডিত নাই আমার মতো। সুনাম মধ্যে ১-২ জন আছে কিনা আমি জানি না, আমার মতো পণ্ডিত। এরকম ভাবে আমাদের ভাবনাটা থাকে না? থাকে না? ওই অহংকারে আমরা এত মত্ত, বিভিন্ন অহংকার আমাদের আছে। কি আমাকে না, আমি মনে মনে ভগবানকে ডাকি, আমাকে কাউকে অনুসরণ করতে হবে না, আমাকে পণ্ডিত্য দেখাইতে আইসো না, আমি অনেক জানি। আসলে এইরকম বিভিন্ন অহংকারে আমাদের মনটা বিষাক্ত হয়ে আছে এবং এটাই আমাদেরকে শান্তি দেয় না, জানেন তো? যখন আপনি কোথাও যাবেন খুব অহংকার নিয়ে যে আমাকে একটু আমার মতো মানুষকে, তখন দেখবেন যে কেউ জিজ্ঞেস করলো না আপনাকে মনটা খুব খারাপ, আমার জিজ্ঞেস করলো না, নামটা বললো না, চেহারা দিল না বসার জন্য, এই মনটা খারাপ খারাপ, এই চিন্তা নিয়ে চলে আসলেন। কিন্তু যদি কারো গুণী থাকে, অনেক গুণী ব্যক্তি কিন্তু অহংকার নাই, কোনো কিছু আশা করে না, তার মনে কত শান্তি দেখে, তার মনে কিন্তু অনেক শান্তি। ঠিক আছে, কেউ জিজ্ঞেস করে না, কোনো অসুবিধা নেই, আমি আমার মানে সে কিন্তু এত কষ্ট পায় না। তো সে কারণে এই যে গুণের সমুদ্র, এই জগৎটা হচ্ছে বেগুনের সমুদ্র, গুণ নাই। যেদিকে তাকাবেন মানে মানুষগুলো কিরকম জানে, নিজের স্বার্থ বেশি করে। চারিদিকে তাকান আপনি দেখবেন
খুনাখুনি, মারামারি, ধর্ষণ, লোক ঠকানো, যত রকম মানে খারাপ কিছু আছে সব ব্যাপার খুললে আপনি দেখতে পারবেন, টেলিভিশন নিউজে দেখতে পাবেন, সবকিছু খারাপ। এই জগৎটা হচ্ছে কি দোষের সমুদ্র, কলির দোষে নিধি, শ্রীমদ ভাগবতের শ্লোক। এই কলিযুগ হচ্ছে দোষের কি? দোষের নিধি। নিধি মানে কি? সমুদ্র। এই কলিযুগ দোষের নিধি। কাকে নিয়ে এই কলিযুগ দোষের নিধি হলো? আমাকে নিয়ে। আমিও একটা দোষের সমুদ্র, কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার দোষ বুঝি না। আমার যে এত সমস্যা আমি কিন্তু বুঝি না। আমি নিজেকে তারপরে অনেক জ্ঞানী মনে করি, গুণী মনে করি, কিন্তু আমরা নিজেকে যতই জ্ঞানী, যতই গুণী, যতই পণ্ডিত মনে করি, এটা হচ্ছে মায়ার দ্বারা চলে। ভগবান বলছে আমরা কখনো কখনো নিজেকে ভালো ভক্ত মনে করি, যে আমি হচ্ছি ভালো ভক্ত, কিন্তু আসলে আমি কি ভালো ভক্ত না মায়ায় আসক্ত? আমরা মায়ার কুলের মধ্যে শুয়ে থাকি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে, জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলে। তো মহাপ্রভু বলতেছেন যে এই সকল জীব তোমরা জেগে উঠো। আর কতদিন এই মায়ার কুলে ঘুমিয়ে থাকবে? এটা কেমন ঘুমের কথা বললেন, কোন নিদ্রার কথা বললেন? কে বলতে পারেন কোন নিদ্রা? অজ্ঞান। থ্যাংক ইউ সো মাচ। যে আমরা কিরকম অজ্ঞানতার নিদ্রার মধ্যে আছি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দিব না? দিব না? দিব? ওকে ফাইন। এই উদাহরণ দিলে বুঝতেই পারবেন। যেমন সুনামগঞ্জ মন্দিরে এসে ভগবান শ্রী শ্রী রাধা কালাচাঁদ জিউ, ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দিকে 1 ঘন্টা তাকাইয়াছিলেন। কোনদিন কে আছেন হাত তুলে? 1 ঘন্টা ভগবানকে দেখছেন। কেউ আছেন? আছেন কেউ? কেউ না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কার কার লম্বা মোবাইল আছে? বড় মোবাইল কার কার আছে? আছে না নাই? সবারই তো আছে। আপনার না তাহলে আপনার বাড়ির তো একটা আছে, বড় তো একটা আছে। খারা খারা 1 ঘন্টার কম কোনোদিনও মোবাইল দেখছুন না? মোবাইল হাতে লইছুন না, সাইডা দিছুন? না না রাখি দিব 1 মিনিট না, দেখতাম না, রেখে দেবো। কেটা কেটা হাত তুলেন? আসেন কেউ? নাই নাই। আধা ঘন্টার কম তো 7 পাই পাবেন না। তাহলে দেখো ভাই, ভগবানের সামনে যখন আমরা আই, 1 মিনিট ভগবানরা দেখে নিলে মনে হয় ও সময় দেখে নিচ্ছে, ভক্তি অনেক হয়ে গেছে, বাদ দেও আর তেমন লাগতো না। আর যখন মোবাইলটাতে হাত দেওয়ান শুরু করে দেই, যখন আমরা মোবাইল দেখা শুরু করি তখন কিরকম কত সময় দেখি? আপনারা তো বেশি দেখেন না, যুবক ছেলে মেয়েদের কি অবস্থা জানেন? এরা তো দেখা শুরু করে সকাল 5টায় দেখা, পরে পরে যখন ঘুমায় সকাল 5টার সময় আর চোখ খুলে রাখতে পারে না। কি লিখে জানেন? জানেন না? জানেন না? সবকে দিতাম আপনারা। ঠিক আছে, এরা শুরু করবে হচ্ছে খারাপ কাজগুলো সন্ধ্যার পর থেকে, রাত্রে 12টার পর থেকে আরো খারাপ কাজ। আর যখন ভোর হয়ে যাবে, 3টে 4টে হয়ে যাবে, তখন তারা ঘুমাবে। কেন বলুন তো? কারণ তখন ভগবানের টাইম শুরু হয়। এই সারা দিনের মধ্যে 3 ভাগে ভাগ করা যায় সময়কে। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজগুণ, একটা হচ্ছে তমগুণ। তো সূর্য উদয় থেকে শুরু করে যত দুপুর হচ্ছে তত রজগুণ বাড়ছে, সূর্য যত কমছে তত তমগুণ শুরু হচ্ছে। আর যখন ভোর হচ্ছে, ভোর, অরুণোদয়, ব্রহ্ম মুহূর্ত, এই সময়গুলো থেকে সত্যগুণ শুরু হচ্ছে। এই জন্য যারা তামসিক ব্যক্তি তারা ভোরবেলা সজাগ থাকতে পারে না, তারা ভোরবেলা ঘুমায়। বুঝতে পেরেছেন? আপনি একটা মানুষের সারাদিনের রুটিন দেখলে বুঝতে পারবেন যে সে কেমন গুণের ব্যক্তি। যে ব্যক্তিটা সাত্বিক ব্যক্তি, সত্যগুণের ব্যক্তি,
সে রাত্রিবেলা সজাগ থাকতে পারে না। দেখবেন যে 8টা 9টা হয়ে গেলে তার চোখ এমনি বন্ধ হয়ে আসে, সে ঘুমায় যায়, সে বলতেই পারে না কিছু, ঘুমায় যায়। বুঝতে পেরেছেন? তো এই জন্য যারা মোবাইলটা পায় রাতে বেলা, তমগুণের ব্যক্তি, সে মোবাইলটাকে ছাড়ে, মোবাইলটাকে ছাড়তে পারে না, কারণ তার এখানে খুব শক্তি, তার শক্তিটা এখানেই সে দেখাবে, কারণ তার শক্তিটা হচ্ছে তম শক্তি। এই জন্য সে রাতে বেলা মোবাইলটা ঘাটে শুধু, আর ভুল হলে মোবাইলটা তার উপরে পড়ে যায় আর সে ঘুমায় যায়, এরকম টিপতে টিপতে উপরে পড়ে যায়। এটা হচ্ছে তামসিক। তা আমাদের শক্তিটা এই জগতে, আমাদের যে বর্তমান শক্তিটা, বেশিরভাগ শক্তিটা হচ্ছে তম এবং রজ শক্তি। এই জন্য ভগবানের সামনে আমরা যেতে চাই না, মন্দিরে আসতে মনটাকে কত বাইন্দে আনা লাগে, জোর করে আনা লাগে। মন্দিরে বা ভগবানের কাজে একটু মালা জপে, একটু একাদশীতে একটু ভগবানের গ্রন্থ পড়ায়, মনটাকে টাইম না হয় না। কেন? কারণ এই শক্তিটা আমাদের হাতে নাই। আমাদের হাতে শক্তিটা শুধু মোবাইলে, গেমে, ফিল্মে, ফেসবুকে, এই শক্তি আমাদের কাছে আছে। আমার কথা কারা কারা বুঝতে অসুবিধা হচ্ছে হাত তুলেন। কারা কারা বুঝতে পারছেন আমার কথা? কারা কারা বুঝতে পারছেন আমার কথা? একটু হাত তুলেন, দয়া করে একটু কষ্ট করে হাত তুলেন। আর কারণ আপনারা না বুঝলেন কথা বলে লাভ কি? তুমি বুঝো আমার কথা না, শুধু বইয়ে কেটে দেখতাম আপনি বুঝতেছেন, কিন্তু সবাই বুঝতেছেন, আমি শিওর হইতে না, কথা বলে লাভ কি? কারা কারা বুঝতেছেন একটু দয়া করে হাত তুলেন আমার কথা, নাহলে আমি থ্যাংক ইউ। কারণ আমি কথা বলবো, আপনারা বুঝবেন না, তাহলে আমি কি টাকা ছাড়া ক্লাস দেখে একবার এই অবস্থা, মাঠ নাই দেখে, পরীক্ষা নাই দেখে একবার এই অবস্থা। একটু একটু রিসিপ্লিকেশন লাগবে, তাই না? ঠিক না? ভালো টিচাররা এরকম করবে, ছাত্ররা বুঝতেছে কিনা একটু, ঠিক না, একটু দেখতে। তো এই যে ব্যাপারটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের শক্তিটা কোথায়। আর সাপোজ ধরেন এখানে এসে যদি বলেন সবাই একটা হরি বলতেন, হরি বল বলেন, খুব বেশি জুড়ে কেউ কইছে না। আর যখন নিজের স্বার্থটা লাইগা যায়, নিজের কোনো জিনিসকে কেউ ভাঙ্গা যায় বা আমরা সেটাকে খারাপ ব্যবহার করি, তখন কেমন চিল্লাটা দেবেন? আমার জিনিসটা হয়তো দোষ, আমার জিনিসটা হয়তো তুই, তখন শক্তিটা কেমন হইলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শক্তি নাই। সবাই বলুন হরে কৃষ্ণ। এখন তো বলবা, এখন তো বলে দিচ্ছে আমার শক্তি আছে, কিন্তু আসলে নাই। হরে কৃষ্ণ মালাটা লইলে গোদের নাই, এই গীতাটা পড়তে ইচ্ছা করে না, দূর বল একটা আজকে না কালকে পড়ে মানে এই খালকে হয়ে হয়ে জীবনটা যেতেছে, জীবনটা যেতেছে, শক্তি নাই। এই যে কাজগুলো শক্তি আমাদের থাকে না, এই জন্য বলছে যে একাকী আমায় নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধরে, দেহ কৃষ্ণ নাম ধরে। এখন আমাদের ধনটা হচ্ছে জড়জাগতিক ধন, আমাদের মনটাও এই জড় ধনের মধ্যে পড়ে আছে। কিন্তু যদি সাধু কৃপা করেন, গুরুদেব কৃপা করেন, এই ভাগবতম কৃপা করেন, তখন আমরা এই ভগবানের শক্তি পাব, ভগবানের কাজ করার জন্য, কৃষ্ণ ধন লাভের জন্য শক্তি লাভ করতে পারব। এই জন্য সাধুদের সঙ্গ করা দরকার, সাধুদের সেবা করা দরকার। এই জড় জগতে সকলেই আমরা কাউকে না কাউকে সেবা করি। সেবা করাটা প্রত্যেকটা জীবের একটা ধর্ম, প্রত্যেক জীবের ধর্ম, খুবই ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক। এই বৈশিষ্ট্যটা মৌলিক বৈশিষ্ট্য, জীবের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সে সেবা করবে। আপনি একটা জীব দেখান, যে কোনো জীব যে সে কোনো সেবা করে না। মৌমাছি দেখেন সে কি করে, মধু সংগ্রহ করে। আর মধুর কি দাম আপনি দেখবেন, পিওর মধু। সেই মৌমাছিটা সেই মধু খায় না, কিন্তু
মধুটা এনে জমায় আর আমরা নিয়ে আসি। কত বড় সেবা করতেছে মৌমাছিটা, দেখছেন? এবং লক্ষ লক্ষ মৌমাছি একসাথে কাজ করছে। কোনো ঝগড়া হইতে শুনছেন যে আমার মধু নিয়ে গেছে? আর আমরা তিনজনে কাজ করলে মারামারি শুরু হয়ে যায়। হয় না? হয় না? হয় না? তো প্রত্যেকটা জীবের একমাত্র বেসিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে কি করবে? সেবা করবে। যেমন একটা গাভী দেখেন, কি সেবা দেয় আমাদের? একটা গাভী কি সেবা দেয়? গাভী কি সেবা দেয়? ঘাস খায়। কি খায়? ঘাসের মধ্যে ঘাসের যে উপাদান আছে সেটা যদি আপনি পরীক্ষা করেন, ঘাসের মধ্যে যে গুণাগুণ পাওয়া যাবে, দুর্বা ঘাস বা যে ধরনের ঘাস গাভী খায়, সেই গুণাগুণ যদি আপনি পরীক্ষা করেন মেশিনে রাসায়নিক ভাবে, কি কি পাবেন সেখানে। আর এই ঘাসটা যখন গাভী খাবে এবং গাভী যখন বাচ্চা দেবে, বাছুর হবে, আর তখন যে দুধ দেবে, সেই দুধের মধ্যে কি উপাদান পাওয়া যাবে? তাহলে কিরকম সমাজের কত উপকার সেবা করছে গাভী। দেখে সে ঘাস খাচ্ছে কিন্তু দিচ্ছে হচ্ছে কি? কি দিচ্ছে? জুড়ে বলেন সব। দুধ। এই দুধ হচ্ছে অলৌকিক খাবার। সব ধরনের গুণাগুণ এখানে আছে। সাত্বিক খাবার, অলৌকিক খাবার। এই পৃথিবীর সবচাইতে পুষ্টি খাবার। আসছে গাভী থেকে, গাভী খাচ্ছে দুধ খাচ্ছে না। শাস্ত্রে বলছে গাভী আমাদের মাতা, রিয়েল মাদার। আমাদের মায়ের দুধ আমরা কত বছর খাই? কয় বছর? 5 বছর না, 3 বছর হাইয়েস্ট, আই থিঙ্ক সো। 5 বছরের বাচ্চা দুধ খায় না মায়ের। আর এখন তো খুব সমস্যা। এখন তো মানে মা বাবা চাকরি করে, দুধ খাওয়ানোর সময় নাই, বেশি সময় নেই মায়ের। তখন দেয় বোতল, পিটার। এখন বাচ্চা তখন মায়ের দুধ না খেয়ে খায় কি? বোতলের দুধ। বোতলে খাবে। এখন সে আর পরে মাকে আর ভালোবাসে না, বড় হয়ে মদের বোতল ভালোবাসে। তখন বলে কি তুই মদের বোতল ধরছিস? ছোটবেলা থেকে তো বোতলের অভ্যাস হয়ে গেছে, লিখা মদের বোতল ধরছি। তো প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে যত্ন নেওয়া, তাকে বৈদিক শিক্ষায় শিক্ষিত করা। আর নয়তো সে আর আপনাকে ভালোবাসবে না, বোতল ভালোবাসবে। তো আমি যে কথাটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা জীব সেবা করতেছে, আমরাও সেবা করতেছি। আমরা প্রত্যেকেই ভালো, সবাই ভালো। আপনি নিশ্চয়ই দেখবেন যে আপনার সন্তানকে এত বেশি ভালোবাসতেছেন যেখানে আপনার স্বার্থটা অনেক কম। মা বাবা সন্তানকে যেভাবে ভালোবাসে, বিশেষ করে মা যেভাবে সন্তানকে বড় করে, এখানে স্বার্থটা খুব বেশি থাকে না। সেজন্য এই সন্তানটি বড় হয়ে পরে মাকে বাবাকে কষ্ট দেয়। তো এই যে মা এত যত্ন করে সন্তানটিকে ভালোবাসলো, আর এখন সন্তানটি বিয়ে করে বউকে নিয়ে শহরে থাকে, মা বাবাকে দেখে না, তাহলে এই ভালোবাসাটাতে কত কষ্ট পাচ্ছে এখন মা বাবা। সেবা কিন্তু সেবা করতেছে। আগে আপনাকে করেছিল, আপনি করেছিলেন, এখন সে তার বউয়ের সেবা করতেছে, আবার বউয়ের মাকে সেবা করতেছে, কিন্তু আপনাকে একটু কম করতেছে। এরকম হয় না সমাজে? হয় না? হয় না? তাহলে দেখুন সেবা সবাই করতেছে। এমনকি ধরেন একটা ছিনতাইকারী, একটা ডাকাত, সে যে ডাকাতি করতেছে, সেও কিন্তু কাউকে না কাউকে ভালোবেসে সেবা করার জন্য ডাকাতি করতেছে, রাইট? যেমন ধরুন রত্নাকর দস্যু, সে যে ডাকাতি করত, তখন নারদ আর ব্রহ্মা বলছেন এই তুমি যে ডাকাতি করতেছো, এটার পাপ তুমি বুঝতে পারো? হবে যে তোমার? বলছে আমার একা কেন হবে? এই পাপ আমার বাবার হবে, আমার মার হবে, আমার বউয়ের হবে। বলছে না, এই পাপ তোমার হবে। এবং সে যখন গিয়ে সবাইকে জিজ্ঞেস করেছে, সবাই পাপ নেওয়ার জন্য অস্বীকারই করেছে, অস্বীকার করেছে। তাহলে দেখুন যে খারাপ কাজ করছে কেন করছে? কাউকে ভালোবাসার জন্য খারাপ কাজ করছে। তাহলে মানুষ কিন্তু খারাপ না, মানুষ ভালো, কিন্তু সে অন্যকে ভালোবাসার জন্য খারাপ কাজ করছে। ইভেন একটা যুবক যুবতী বয়সের ছেলে মেয়ে বর্তমান সময়ে এমন খারাপ অবস্থা, এগুলো তো আপনারা সবাই জানেন, তাও বললে আর একটু সতর্ক হতে পারবেন।
এই যে মা বাবা আমাদেরকে 17-18 বছরে ভালোবেসে আনছে না, বড় কইরা কত কষ্ট কইরা না রাত জায়গা দুধ খাওয়াইয়া বড় করছে। এখন 1 বছর কোনো মেয়ে যখন তারে ভালোবাসে বা 1 বছর কোনো ছেলে যখন তাকে ভালোবাসে, তখন বলে না মা বাবা খারাপ, এই আমার ভালো। ইভেন ধর্ম ছেড়ে অন্য জায়গায় ও অন্য ধর্মেও গিয়ে চলে যায়। এখন তখন তার মা বাবার যে 17 বছর ভালোবাসলো সেটার কোনো দাম নাই, এবং সারা জীবন যে ভালোবাসতে সেটার কোনো দাম নাই। 1 বছরে কোন কুদ্দুস আর কোন করিমুল্লাহ ভালোবাসছে এটার লেগে মানুষ। চিন্তা করেন ব্যাপারটা, এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? কারণ আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দিচ্ছি না। আমরা শুধু শিক্ষা দিতে চাই বড় হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাবা তুমি বড় কি হোক আমি পাইলট হবো। কোনোদিনও কোনো মা বাবা বলে না যে বাবা বড় হয়ে কি হবা, ভক্ত হবো। কেউ বলছেন এখানে মায়েরা বাবারা আছেন, বলছেন ছেলে মেয়েরা ছোটবেলা বলো বাবা তুমি কি হবা, প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত হবা, বলো বলো তুমি ধ্রুব মহারাজের মতো ভক্ত হবা, বলো। কেউ আছে বলেছেন? বলেছেন যে বাবা বাবা বলো তোমার বড় সন্ন্যাসী হবা, বলেছেন? তাহলে আপনারা কেন ভালোবাসবে? কারণ এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে উনাকে ভালোবাসার জন্য, আপনাকেও পাঠিয়েছে উনাকে ভালোবাসার জন্য। আর আপনি ভাবতেছেন যে না আমার বাবা পাইলট হলে আমার নাম চলে পড়বে সমাজে। আপনারা জিজ্ঞাসাও না, আপনারা জিজ্ঞাসা করেন না। তার মানে সবাই আমরা এখানে চিটিং হচ্ছে। কেন? আমরা কেউ প্রকৃত ব্যক্তি যাকে ভালোবাসা উচিত তাকে আমরা ভালোবাসার জন্য শিক্ষাই দিচ্ছি না। আরো যদি মালাটা লয়ে হয় কোনভাবে, মানে মালাটা নিয়ে যায় হাতে, কিরে ইস্কনকে সুজগা অত সুখে সব মালা লয়ে যাতো, হ্যাঁ ওখানে করবো। আমরা করছি উল্টা। তো এগুলো হচ্ছে ভাগবত বিরোধী সমাজ। এই ভাগবত এই শিক্ষা দিচ্ছে না। ভাগবত কি শিক্ষা দিচ্ছে জানেন? গর্ভে থেকে যখন হিরণ্যকশিপুর ছেলেটা জন্ম হয়েছে, গর্ভে যখন হিরণ্যকশিপুর ছেলেটা ছিল, হিরণ্যকশিপুর মা বউয়ের নাম ছিল কয়াদু। এই খবর যখন ইন্দ্র শুনছে, ইন্দ্র ভাবছে মাই গড, এই ছেলে তো তার বাপকা বেটা হবে। বাপকা বেটা মানে কি? বাপের মতো হবে, বাপের থেকে শক্তিশালী হবে। তাহলে এই হিরণ্যকশিপু যে আমাকে এত উৎপাত করে, তার ছেলেটা হলে তো ভবিষ্যৎ জেনারেশন কেউ উৎপাত করবে। সেই জন্য কয়াদুর গর্ভকে নষ্ট করে দিতে হবে। বর্তমান সময়ে এটা সবাই করছে। হ্যাঁ, কি করে? এটাকে কি বলে? ভ্রূণ হত্যা বলে, তাই না? অ্যাবর্শন বলে। খুব সহজ নিয়মে এখন অ্যাবর্শন করা যায়। তার মানে মায়েরা কি হচ্ছে? এক ধরনের খুনি হয়ে যাচ্ছে না? মা বাবারা খুনি না। আগের দিনে আমরা দেখতাম আমাদের বাবা কাকারা ছিল মনে হয় 11 জন, তারা ভাই বোন। মরতে মরতে টিকছে মনে হয় 5 জন না 6 জন। হ্যাঁ, আগের দিনে আপনার বাবা মা উনি ভাই বোন কয়জন ছিলেন? হ্যাঁ দেখছেন 7 জন। আর এখন কোন মা 7 জন বাচ্চা জন্ম দিব হাত করে আগে বসে যাবে না। সিজার 7 হইলে আমি বাঁচতাম না। আগে সিজারও লাগতো না, কিছু লাগতো না রে ভাই, মাত্র 7 জন। দেখেন চিন্তা করে চুপটা করে দেখতে আসে। এখন মা চিন্তা করবো না আমার বুড়া হন যেত না, শরীরের ফিটনেস রাখা লাগবো, বাচ্চা বেশি জন্ম দিলাম বুড়া হয়ে। হোয়াট ইজ দিস? মা বাবা এরকম হলে হবে? সত্যি কথা বলতেছি না। সেই জন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ভাগবত শাস্ত্র, ভাগবত ভক্তি এবং এই ভাগবত যে কালচার সেটা সমাজে প্রচার করতে হবে। প্রহ্লাদ মহারাজের মাকে তখন অগ্নিদেবকে পাঠিয়ে সেই ভ্রূণ হত্যা করার চেষ্টা করলো ইন্দ্রদেব, কিন্তু পারলো না। তারপরে তখন হিরণ্যকশিপু তপস্যায় ছিলেন, তখন আক্রমণ করলো রাজ্য, আক্রমণ করে সবাইকে হারিয়ে কিডন্যাপ করলো। কাকে? কয়াদুকে। কে কিডন্যাপ করলো? ইন্দ্র। স্বর্গের রাজা হয়ে মেয়ে কিডন্যাপ করে, মহিলা কিডন্যাপ করে। কিডন্যাপিং এখন শুরু হয়েছে না, বহু আগে থেকে শুরু হয়েছে। এখন নারদ মুনি হঠাৎ করে বুঝতে পারলো যে ঘটনা এটুকু হচ্ছে। নারদ মুনি আসছে, নারদ মুনি এসে বলছে why you are doing this? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? দেবতার মতো কাজ হচ্ছে তোমার? এটা কি করছো তুমি?
বলছে দেখেন না ব্যাপারটা তো এই জন্য করতেছে, বুঝেন না, ও এরকম খারাপ, ওর বাপ, আর ও যদি জন্ম হয় কোনোভাবে আর উৎপাত করলো তো এই জন্য বলছে নো, he will become a great devotee of Lord Vishnu. হরি বল। হ্যাঁ, তখন এই কয়াদুকে নিয়ে নারদ মুনি তার আশ্রমে গিয়ে কয়াদুর যত্ন নিলেন, কয়াদিও নারদ মুনি সেবা করলেন এবং কয়াদুকে গর্ভবতী মহিলাটিকে, হ্যাঁ, এই অসুরের ছেলেটাও এত বড় মহাভক্তি পরিণত হয়ে গেল। যা আমার পুরাণ শ্রীমদ ভাগবতম কি, এর চেয়ে আর ভাগবতমের বড় মহিমা কি হতে পারে? আপনাদের চোখের সামনে আর কি দেখাবো? কি হতে পারে বলেন? কিছু হতে পারে? যে ভাগবত শ্রবণ করে গর্ভে থাকা অবস্থায় সেই বাচ্চাটি গর্ভে থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় বলা শুরু করে দিয়েছে। এত পাওয়ারফুল ভাগবতের শব্দ। ভাগবত মানে কৃষ্ণ, কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা, কৃষ্ণ থেকে অভিন্ন। এত পাওয়ারফুল ভাগবত। এবং সে যখন বড় হইল আর যখন তার বাবা বুঝতে পারলো যে তার ভাইয়ের খুনি বিষ্ণুর ভক্ত হয়ে গেছে তার ছেলে, বলছে আমার বংশে এটা কোন কুলাঙ্গার জন্ম নিল, তখন তাকে হত্যা করার জন্য পৃথিবীর সর্বোত্তম সব পন্থা অবলম্বন করলেও তাকে হত্যা করতে পারলো না। এটা হচ্ছে ভাগবতম কালচার। নমে ভক্ত প্রণশ্যতি ভগবান বলেছেন। আর ভাগবতমে সেটা লেখা হয়েছে যে কিভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন, কতভাবে প্রহ্লাদকে রক্ষা করেছেন, কতভাবে হিরণ্যকশিপু তাকে হত্যা করতে চেয়েছেন আর বিষ্ণু রক্ষা করেছেন। কেন? কারণ ছোটবেলায় ভাগবত শুনেছে বলে, শুধু ভগবানের প্রতি বিশ্বাস এসেছে বলে শুধু। এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমাদের যদি ভগবানের বিষ্ণুর প্রতি এবং ভাগবত শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকে, সুদৃঢ় বিশ্বাস থাকে এবং শ্রদ্ধা অবনত চিত্তে আমরা যদি প্রতিদিন এই ভাগবত অধ্যয়ন করি, ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন। হরি বল। তো কত মহিমা আছে ভাগবত, বলে শেষ করা যাবে না। আমি তো চাইছিলাম অনেক কিছু বলতে, কিন্তু বেশি মহিমা তো বলাও যাবে না এখন। যার ফলে আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, এই ভাগবতম আমাদের জীবনকে বদলে দেবে। শুধু আমাদের না, সকলের জীবনকে বদলে দেবে। শিল প্রভুপাদ যখন আমেরিকা গেছেন, আমেরিকা যাওয়ার সময় প্রভুপাদ ওনার সাথে শুধু ভাগবত নিয়ে গেছেন, আর কিছু নেননি। ভাগবতম নিয়ে গেছেন ওনার সাথে। আর এই ভাগবতমের শিক্ষা দিয়ে হিপি যারা ছিল, মদ খেত, গাঁজা খেত, অনেক সব ধরনের খারাপ কাজ করত, তাদেরকে শিল প্রভুপাদ এই ভক্তি শিখাইছেন। এবং শাস্ত্রে বলতেছে এই কথা যে এই ভাগবতের শব্দগুলো এত অপ্রাকৃত শব্দ, এত অপ্রাকৃত শব্দ চিন্তাও করতে পারবেন না। এই জন্য আমাদের সকলের উচিত শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলেই আমাদের জীবন সার্থক হয়ে যাবে। এই ভাগবত কে অধ্যয়ন করেছিলেন জানেন? কে? এই যে সুখদেব গোস্বামী ভাগবতম বলেছেন, কাকে বলেছেন? কে বলতে পারেন? পরীক্ষিত মহারাজ কে ছিল? অর্জুনের নাতি ছিল। ভেরি গুড। বাহ, অর্জুনের তো সবাই চিনি, তাই না? আমরা নায়ক, হ্যাঁ চিনি তাদের, মহাভারতের নায়ক। তো এই জন্য মূলত এই যে পরীক্ষিত মহারাজের অবস্থাটা কি ছিল তখন, কোন মুহূর্তে পরীক্ষিত মহারাজ ভাগবত শুনেছেন? কে বলতে পারে এটা? গর্ভাবস্থায় না। পরীক্ষিত মহারাজের কি হয়েছিল? অভিশাপ। 7 দিনের অভিশাপ। 7 দিনের ভিতরে কি হবে? মারা যাবে। এরপরে কি হয়েছে? ভগবানের কাছে চলে গেছে। আপনারা কারা কারা বৈকুণ্ঠে যেতে চান না? সবাই চাই না? তাহলে কিভাবে যাবে? ভাগবত শ্রবণ করে যাওয়া যাবে। ভাগবত শ্রবণ করে বৈকুণ্ঠে যাওয়া যাবে, ভগবানের কাছে যাওয়া যাবে। এই জন্য ভাগবতের একটা শ্লোক আছে খুব সুন্দর। ভাগবতের প্রথম স্কন্ধে 5ম অধ্যায়ের 11 নং শ্লোক বলছে, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধবতী অপি
নামানি অনন্তস্য যশয়ঙ্কিতানি শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি সাধবঃ। এখানে বলছে তৎবাক বিসর্গ জনতা অগ বিপ্লব। তো আমরা একটু আগে বলছিলাম আমাদের গতিটা, আমাদের অবস্থাটা খুব খারাপ, সব খারাপ গুণ আমাদের মধ্যে আছে, যদি আমরা স্বীকার করি না, যদি আমরা লুকিয়ে রাখি, কিন্তু আছে না নাই? কাম আছে না নাই? লোভ আছে না নাই? ক্রোধ আছে না নাই? মোহ আছে না নাই? সরলীপ আছে না নাই? সবার মধ্যে আছে। আর কেউ যদি কয় না আমার বয়স তো অনেক হয়েছে, এটা নাই আমার, হইব হইব, এটাই হয়। কেউ যদি কয় আমি ম্যাট্রিক পাস করছি, স্কুলে না গেছি না কোনো, হইব হইব। কেউ যদি আমি ম্যাট্রিক পাস করছি, কোনদিন স্কুলে গেছি না, হইব হইব, এক হইব। বুঝছে না আমার কথা? কেউ যদি বলে যে আমি ম্যাট্রিক পাস করছি কিন্তু কোনোদিন স্কুলে গেছি না, হবে? অসম্ভব না। কেউ যদি বলে আমি সরাই সরাই শিখছি না কিন্তু রিডিং করতে পারি, সরাই সরাই শিখছি না কিন্তু কিতা লেখা, এটা পারি শ্রীমৎ ভাগবত জয়ন্তী উৎসব, কিন্তু সরাই সরাই শিখছি না, হবে? খুব ভালো আমি হইব, কিন্তু আমি খুব ভালো মানুষ, হইব? চিনি নাই ভালো মানুষ। এই জন্য 10 বছর পড়াশোনা করার পরে ভালো করে পরীক্ষা অ্যাটেন্ড করে সে ভালো রেজাল্ট করে যদি এসএসসি পাস করে, এর অর্থ হচ্ছে এই ব্যক্তিরা 10 বছর স্কুলে গেছে। ঠিক এইভাবে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থেকে মুক্ত হওয়ার জন্য কোর্স করতে হবে। এইভাবে হবে না, কোর্স করতে হবে, শিক্ষা নিতে হবে। এই জন্য এখানে বলছে যে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, মানে এই যে ভাগবতমটা আছে না, 12টা স্কন্ধ বলছে, 12 স্কন্ধ, 18টা খণ্ড এবং 18,000 শ্লোক আছে এই ভাগবতম যারা নিচ্ছেন আপনারা। এবং এই প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা শব্দে ভগবানের পূর্ণ রূপে মহিমা করা হচ্ছে, নাম রূপ গুণ লীলার মহিমা করা হচ্ছে। এবং এই যে ভগবানের দিব্য শব্দ তরঙ্গে, এটা একটা অপূর্ব সৃষ্টি, এই সৃষ্টির কোনো তুলনা হয় না। কেন হয় না জানেন? কারণ ব্যাসদেব এর আগে যা লিখেছিলেন সবগুলো লিখে ব্যাসদেব বিভ্রান্ত ছিলেন, অসন্তুষ্ট ছিলেন, কিন্তু নারদ মুনি এখানে আবির্ভূত হয়ে ব্যাসদেবকে আদেশ দিয়েছেন এই ভাগবতম লেখার জন্য। নারদ মুনি আবির্ভূত হয়েছে, এই জন্য বলছে যে এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপপঙ্খিল জীবনে এক বিপ্লবের সূচনা করবে এই ভাগবত। আর এই কথায় প্রভুপাদ বিশ্বাস করে সারা পৃথিবীর মানুষকে এই সুন্দর পথ দেখানোর জন্য এই ভাগবতম নিয়ে আমেরিকায় গিয়ে এটা প্রচার করেছে। এবং এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুল ভাবে রচিত নাও হয়, তবুও সৎ এবং নির্মল চিত্ত সাধুরা তা শ্রবণ করে, কীর্তন করে এবং গ্রহণ করে। তো আপনারা যারা ভাগবতম গ্রহণ করছেন, আপনারা নিশ্চয়ই নির্মল চিত্তের অধিকারী। আমরা তো 10,000 টাকা দিয়ে বই নিলাই, কত বড় গুদ্দা হইল। মোবাইল কিনতে পারবা 15,000 20,000 দিয়ে, কিন্তু একটা বই নিতে 10,000 টাকা দিয়ে, এই যে শক্তিটা চিত্ত নির্মল না হলে দেখতেও পারবে। পারবে মনে করেন? পারবে? পারবে? সেই জন্য আমাদের সকলের উচিত এই ভাগবতমকে আমাদের সংগ্রহ করা। তো আমি আরেকটা শ্লোক বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিশ্রাম নেব। তো এই যে ভাগবতম, এই অপ্রাকৃত সাহিত্য, সেটি আমাদেরকে অনেক সহজে আমাদেরকে কৃষ্ণ কৃপা দান করতে পারে। ভাগবতমের কত মাহাত্ম্য শাস্ত্রে বলা হচ্ছে। ভাগবতমকে বলছে কি জানেন তো, যে মদ এক বন্ধু, মদ সঙ্গী, মদ গুরু, মদ মহাদন, মদ নিস্তারক, মদ ভাগ্য, মদ আনন্দ নমস্তুতে। সনাতন গোস্বামী বলতেছে যে আমার একমাত্র বন্ধু হচ্ছে ভাগবত,
আমার গুরু হচ্ছে ভাগবত, আমার একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবত, আমার একমাত্র মহাধন হচ্ছে ভাগবত, আমার নিস্তারক হচ্ছে ভাগবত, আমার ভাগ্য হচ্ছে ভাগবত, আমার আনন্দ হচ্ছে ভাগবত। এই ভাগবতকে আমি প্রণাম করি। এই ভাগবত স্বয়ং কৃষ্ণ পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। এই ভাগবতম হচ্ছে প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত ভগবানের দিব্য রূপ। চরণ, উরু, নাভি, বক্ষ, কণ্ঠ, মুখ, কপাল এবং শির। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমার আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। আমরা সবাই চাই আমরা যেন এই ভাগবতম নিত্যম ভাগবত সেবয়া। এই যে বলছিলাম না যে আমাদের ভিতরে এই কামক্রোধ আছে, ভাগবত বলছে কি, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। নষ্ট প্রয়াস অভদ্রেষু, যত খারাপ গুণাবলী আছে সব নষ্ট হয়ে যাবে নিত্যম ভাগবত সেবয়া। প্রতিদিন যদি আমরা ভাগবত শ্রবণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।